ইমাম হুসাইনের শরীর মোবারকে তখন ৮২টা তরবারির আঘাত, ১২১টা তীরের আঘাত, ৩২টি বর্ষার আঘাত, আরও তো কত আঘাত। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে তিনি শুয়ে পড়ে আছেন। এখন তো পানি শূন্যতা, এখন তো রক্ত শূন্যতা, শুধু জীবনটা আছে। কি আছে? জীবনটা রয়েছে। এই মুহূর্তের মধ্যে ইমাম হুসাইনের স্মরণ ছিল আজকে তো জুমার দিন, কিন্তু তিনি নিশ্চিত জানেন কিছুক্ষণ পরে আমাকে জবাই করা হবে। এত কিচ্ছুর ভিতরও তিনি খেয়াল রাখছেন আজকে জুমাবার ওয়াক্ত চলে যাচ্ছে। তিনি এই অবস্থার মধ্যে দুর্বল তো হয়ে গিয়েছেন, পানি শূন্যতা, রক্ত শূন্যতা। তিনি শিমরকে ডাক দিলেন, শিমর, আমি জানি তুমি আমাকে শহীদ করবে, আমার শরীর থেকে কণ্ঠটাকে, গলাটাকে আলাদা করে ফেলবে, মাথাটা আলাদা করে ফেলবে। তোমার কাছে আমার একটা আবদার, ছোট্ট আবদার, আজকে জুমাবার আমি হুসাইন এই জমিনে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। কয় রাকাত? অবস্থা কেমন? খুব শোচনীয়, খুব শোচনীয়। শুধু নিঃশ্বাসটা, রুহুটা বিদ্যমান রয়েছে। এতগুলো আঘাতের পরও তিনি নামাজ পড়তে যাচ্ছেন। আমি একটু এই জমিনে আমি 2 রাকাত নামাজ আদায় করব। কারণ রাসূলুল্লাহর হাদিস শিক্ষা, উম্মত শত বাধা বিপত্তির বিনিময় হলো, শত কিচ্ছুর বিনিময় হলো, তোমরা কখনো নামাজ ছাড়বে। তোমরা যদি সুস্থ থাকো নামাজ পড়বে, অসুস্থ হয়ে গেলেও তোমরা নামাজ পড়বে, দাঁড়িয়ে নামাজ পড়বে, না পারলে বসে পড়বে, না পারলে শুয়ে পড়বে, তাও না পারলে ইশারায় হলো নামাজ তোমাদেরকে পড়তে হবে। হুসাইনের ওই মুহূর্তে নানা জানের কথাটা এখনো স্মরণ আছে। উনি ছিলেন আওলাদে রাসূল। শিমর 2 রাকাত নামাজ শুধু আমি শেষবারের মতো এই জমিনের মধ্যে, দুনিয়ার বুকে আমি একটু নামাজ আদায় করতে চাই। শিমর মনে করেছিল হুসাইন এটা কি কথা আমাকে শোনাইল, যার শরীরের মধ্যে এতগুলা তরবারের আঘাত, এত শত শত তীরের আঘাত, এত বর্ষার আঘাত, যার শরীরের মধ্যে খণ্ড খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নখগুলা টেনে টেনে খুলে ফেলেছে। নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতের নখ, পা মুবারকের নখগুলা তারা টেনে টেনে তুলে ফেলেছে। অসংখ্য আঘাতের পর শিমর বলল, হুসাইন রে কি শোনাইলা তুমি আমাকে? এই কথা কেমন শোনাইলা? আমি কি অবাক হব না কি হব আমি নিজেই বলতে পারতেছিলাম। তুমি নামাজের কথা বলছো, কিভাবে তুমি নামাজ পড়বা? তোমাকে তো শহীদ করে দিব, জবাই করে দিব কিছুক্ষণ পরে। হুসাইন ডাক দিয়ে বললেন, হে শিমর রে, এই শেষবারের মতো মুহূর্তে, এই মুহূর্তের মধ্যে আমাকে যদি শুধুমাত্র তুমি 2 রাকাত যদি নামাজ পড়ার যদি সুযোগ দাও। আমি আওলাদে রাসূল কোনোদিন মিথ্যা কথা বলি নেই, আমি আওলাদে রাসূল কোনোদিন মিথ্যা কথা আমরা বলি না। আমি হুসাইন ওয়াদা দিলাম, গ্যারান্টি দিলাম, যদি তুমি আমাকে যদি এই কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ার যদি সুযোগ দাও, আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমি হুসাইন তোমার জন্য সুপারিশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনিময় কি? অথচ শিমর শহীদ করবে, শহীদ করবে এটা তো জানেন, কিন্তু শুধুমাত্র শাফাআতের ওয়াদা করছেন শুধু 2 রাকাত নামাজ আদায়ের জন্য, যাতে আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস হওয়ার পূর্ব আমি নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার, আল্লাহ। শিমর চিন্তা করলো, যা হোক, যে বেয়াদবি করলাম, তারা যে বেয়াদব তারা তো নিজেরাও জানে। দুনিয়ার সম্পদের লোভেই না তারা ইমাম হুসাইনের বিরুদ্ধে গেছে, ঠিক কিনা? সে চিন্তা করলো, দুনিয়ার সম্পদ পাবো, যদি নামাজ পড়ার সুযোগ দেই তাইলে সুপারিশও পাবো। একটু লোভ, লোভিত, সর্বদিকে লোভ। কিন্তু ইমাম হুসাইন যখন বললেন নামাজ পড়বো, শিমর বললে পড়তে তো পারবেই না, যাক এই খেয়ালে দেই, কারণ হুসাইন দাঁড়িয়ে নামাজ পড়তে কোন খেয়ালে দিছে? কারণ শিমরের ইয়াকিন ছিল যে অবস্থা ইমাম হুসাইনের, তিনি বসতেও পারবে না, উঠতেও পারবে না, কিন্তু নামাজ পড়বে কিভাবে? এই জন্য বললে, যাও হুসাইন, তোমাকে আমি অনুমতি দিলাম, সুযোগ দিলাম, তুমি আজকে 2 রাকাত নামাজ আদায় করো। আওলাদে রাসূল ইমামে পাক ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে, ওই যে বললাম পানির শূন্যতা, রক্তের শূন্যতা হওয়ার কারণে এমনি তো তিনি দুর্বল, 3 দিন পিপাসার্থে এমনি অবস্থায়, এই অবস্থার মধ্যে খণ্ড বিখণ্ড অবস্থার মধ্যে রয়েছে। ইমাম হুসাইন এজাজত পেল, হুকুম পেল শিমর কর্তৃক, ইমাম হুসাইন শুধু 2 রাকাত নামাজের জন্য
একটু কারবালার ময়দানে দাঁড়িয়ে একটু আমার আল্লাহকে একটু সেজদা দিবেন। আমার আল্লাহকে সেজদা দেওয়ার জন্য ইমাম হুসাইন ডান দিকে ঘুরে গেলেন, ডান দিকে ঘুরছেন, দাঁড়াইবার জন্য তিনি দাঁড়াতে পারছেন না, শক্তিহারা। বাম দিকে ঘুরছেন, গড়াগড়ি খাচ্ছেন, একটু কোনোভাবে নিয়ে একটু কারবালার ময়দানে একটু দাঁড়িয়ে নামাজ আদায় করার জন্য। এইভাবে হুসাইন কারবালার ময়দানে ছটপট করে গড়াগড়ি করে একটু কারবালার ময়দানে একটু দাঁড়িয়ে নামাজ আদায় করার জন্য যখন এই অবস্থার মধ্যে হলো, হঠাৎ করে ইমাম হুসাইন ওই কারবালার ময়দানের মধ্যে গড়াগড়ি খেয়ে খেয়ে হঠাৎ করে ইমাম হুসাইন আল্লাহু আকবার বলে কারবালার জমিনে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শিমরের চক্ষু বড় বড় হয়ে গিয়েছে। আশ্চর্য, যেখানে ভাবছি বসতেও পারবে না সেখানে দাঁড়িয়ে গিয়েছে হুসাইন। এবার তিনি নামাজ পড়বেন, কিন্তু নামাজ পড়ার পূর্বে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আকাশের দিকে চেহারা মোবারক ফিরালেন। সুবহানাল্লাহ। একটু আকাশের দিকে চেহারা মোবারক ফিরাইয়া আল্লাহর দরবার দুই হাত তুলে ফরিয়াদ করলেন, আল্লাহ রে, ও আল্লাহ, তুমি তো আমাকে ভালোবাসো, আমার নবী আমার নানাও আমাকে ভালোবাসে। মাবুদ, আজ কারবালার ঘটনা সব কিছু তুমি দেখেছো, আল্লাহ তুমি সাক্ষী রয়েছ। ও রব্বুল আলামিন, আমাকে কিছুক্ষণ পর শহীদ করা হবে। আমার শহীদ হওয়ার পূর্বক্ষণে শুধু আবার দমটা যাইতে বাকি রয়েছে, এক ফোঁটা রক্ত আবার শরীরের মধ্যে নাই। আল্লাহ, ও মাবুদ, কিছুক্ষণ পর আমি শহীদ হয়ে যাব। আমি শহীদ হওয়ার আগে তোমার কাছে আমি ফরিয়াদ করছি, আমার শাহাদাতের শহীদ হওয়ার পর যে রক্তগুলা কারবালার জমিনে বাইর হবে, যে রক্তে যে কারবালার জমিন লাল হয়ে যাবে, আল্লাহ তোমার জবান মোবারক থেকে আমি একটু শুনতে চাই, আমার রক্তের প্রতিটি ফোঁটার বিনিময়ে আমার নানার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করবানি। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার রক্তের বিনিময়ে আমার নানার গুনাহগার উম্মতকে মাফ করবা কিনা। হঠাৎ করে গায়েব থেকে এলান হলো, শব্দ হলো, হুসাইন রে, আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াদা দিলাম, তোমাকে আমি ওয়াদা করছি, যারা যারা তোমাকে মহব্বত করবে, যারা কিয়ামত পর্যন্ত তোমার আশেক হবে, তোমার নানার আশেক হবে, যারা কিয়ামত পর্যন্ত তোমার আশেক হয়ে তোমাকে স্মরণ করবে, আমি মহান আল্লাহ ওয়াদা দিলাম বিগয়রে হিসাব হাসরের ময়দানে তোমার রক্তের বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। শিমর তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন নিয়ত করলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীর ঢুলে, শরীর মোবারক তিনি সূরা ফাতিহা তেলাওয়াত করছেন, কেরাত পড়লেন, রুকুতে গেলেন, সেজদাও দিলেন। সুবহানাল্লাহ। রুকু করলেন, সেজদাও করলেন। যখন এক রাকাতের রুকু সেজদা শেষ করে তিনি দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেলেন, শিমর মনে মনে বলে, 3 দিন যাবৎ পানি বন্ধ ছিল, খণ্ড বিখণ্ড ক্ষত বিক্ষত হতে হতে রক্ত শূন্যতা হুসাইনের শরীরে, এত কিচ্ছুর বড় শক্তিহারা হয়েও হুসাইন যে নামাজ পড়তে পারবে এটা আমি জীবনে কোনো দিন ধারণাও করতে পারি না। যেই হুসাইন পানির অনাহার তৃষ্ণার্ত শরীর নিয়ে আমাদের 22,000 সৈন্যর মধ্যে হাজার 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 সৈন্যদেরকে তিনি একাই কতল করেছে, যদি কোনো মতে হুসাইন কারবালায় 2 রাকাত নামাজ সম্পন্ন করে ফেলতে পারে, মনে হয় আমরা 22,000-এর কেউই আজকে রক্ষা পাবো না। একটা কি এসে গেছে, শয়তানি চিন্তা এসে গেছে। যদি 2 রাকাত নামাজ পড়েই পেলে মনে হয় আর আমাদের আজকে আর কি নাই, রক্ষা নাই। ইমামে পাক দ্বিতীয় রাকাতের মধ্যে দাঁড়ালেন, সূরা ফাতিহা পড়লেন, সুন্দর তেলাওয়াত করলেন, কেরাত পড়লেন। এবার তিনি রুকুর মধ্যে গেলেন, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে পড়ে তিনি রুকুর থেকে দাঁড়ালেন। এই যে সেজদা দিচ্ছেন ভাইরা, এটাই ছিল ইমাম হুসাইনের জীবনের শেষ সেজদা। আল্লাহু আকবার। যেখানে আরেকটি সেজদা বাকি ছিল সেই সেজদাটাও দিতে পারেন নাই।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকু থেকে দাঁড়িয়ে তিনি এবার আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে যখন চলে গেলেন, গরু গাবি যেমনি জবা করে দুষ্ট শিমুর আর দেরি করলো না। ইমাম হুসাইন নামাজের সিজদার মধ্যে রয়েছে, শিমর এমন ভাবে একটা আঘাত করলো, ইমাম হুসাইনের গর্দানের মধ্যে, কিতাবের মধ্যে আসে ইমাম হুসাইনের গর্দান মোবারক কয়েক হাত দূরে গিয়ে পড়েছে। আল্লাহু আকবার। শরীর মোবারক এক জায়গার মধ্যে, শের মোবারক আরেক জায়গার মধ্যে। কিতাবের মধ্যে রয়েছে ইমাম হুসাইনের শের মোবারকটা যখন আলাদা হয়ে গেল, ওনার জবান মোবারক থেকে আওয়াজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কাটা শের থেকে বাইর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, ইমাম হুসাইনের শরীর মোবারক এই যে দুই ভাগ হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল, জাহিরি ভাবে মানুষ দেখছে ইমাম হুসাইন শেষ, কিন্তু আপনারা বলুন দুই ভাগ হওয়ার পরও ইমাম হুসাইন কি তখনও মরা না জিন্দা? আরো জোরে বলুন কি এটা কার কথা? আরো জোরে বলুন কার কথা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, যারা ইসলামের জন্য, যারা ঈমানের জন্য, যারা আমার নবীর জন্য, আমার দ্বীনের জন্য, যারা ইসলামের জন্য যারা জীবন দেয়, যারা প্রাণ দেয়, তারা খণ্ড বিখণ্ড হবে। যারা জীবন দিয়ে ফেলে তাদেরকে তোমরা কখনো মৃত বলো না, মৃত মনে করো না, মৃত বলে ধারণাও করো না। তারা আমি আল্লাহর কাছে তারা জীবিত। শুধু জীবিত নয়, এ আমার বান্দারা যারা শহীদ হয় তারা শুধু জিন্দা নয়, তারা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের রিজিক বক্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সবাই জোরে সরে আওয়াজ দিয়ে বলুন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে শরীর মোবারক থেকে মাথা মোবারক যে বিচ্ছিন্ন হয়ে গেল, ওই মুহূর্তে জবান মোবারকই বলেছে লাই, শরীর মোবারক থেকে বাইর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জবান মোবারক থেকে বাইর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তখনও যেমনভাবে তিনি জিন্দা হয়ে, জিন্দা থাকা অবস্থায় তিনি কলেমা পড়েছেন, এখনও রওজা মোবারকে তিনি এখনও জিন্দা রয়েছেন, আবাদুল আবাদ তিনি জিন্দা থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।